মদিনার প্রতিটা অলিগলিতে তোমার বিরুদ্ধে বদনাম, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তোমার চরিত্রের উপরে কলঙ্ক লিপন করা হয়েছে। এই কথাটা শোনা মাত্র এই জন্য আসমান ভেঙে পড়ল আম্মাজানের মাথায়। চিন্তিত হয়ে পড়লেন, বললেন কি হয়েছে একটু বলেন। বলে সফওয়ানের সঙ্গে যে এসেছো এজন্য মক্কার মদিনার মুনাফিকরা আর মুসলমানের ভিতরে কয়েকজন, এর ভিতরে আমার পোলা মিস্তা, তারা তোমার বিরুদ্ধে অপবাদ রটাইতেছে, কোৎসা রটাইতেছে, কলঙ্ক, তোমার চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টায় রত রয়েছে। এজন্য আমি বলেছি মিস্তা ধ্বংস হোক। আম্মাজান অবাক হয়ে গেলেন, ভেঙ্গে পড়লেন। নবীজি এইবার তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী কেন এত চিন্তিত, এত মর্মাহত, নবীকে কেন তিনি হাসি খুশি পান না, আল্লাহর নবীকে কেন তিনি আগের মতো পান না। এইবার তিনি বুঝতে পারলেন। তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আয়েশা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আমার আব্বা আম্মার কাছে একটু যাইতে চাই, যদি অনুমতি দেন। নবী বলতেছেন ঠিক আছে আয়েশা একটু যাও, মা বাবার কাছে যাও। আম্মাজান আরো কষ্ট পাইলেন। এই অনুমতি পাওয়ার পর তিনি তো খুশি হওয়ার কথা, কিন্তু না, কষ্ট আরো বেড়ে গেল। কারণ তিনি জানতেন আল্লাহর নবীর কাছে কোনোদিন তিনি বাপ মার কাছে যাইতে এত তাড়াতাড়ি অনুমতি পান না। কারণ মহিলারা বাবার বাড়ি যাওয়ার অনুমতি স্বামীর কাছ থেকে এত তাড়াতাড়ি পায় না। কোনো না কোনো কিছু ঘটলে এমন হয়, বুঝা গেল ডাল মে কুছ কালা হয়। নবীজিও মনে মনে চাইতেছিলেন আয়েশা যেন তার চোখের সামন থেকে একটু সরে। কারণ একদিকে আল্লাহ পাকের নীরবতা, আল্লাহর পক্ষ থেকে ওহী নাই, আল্লাহ পাকও কিছু জানান না। আর একদিকে ওই অপবাদকারীদের অপবাদ। ওই অবস্থায় নবীজি তিনিও মনে মনে চাইতেছেন যেন বাপ মার কাছে একটু ঘুরে আসে। আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নগদে পাওয়ার কারণে আম্মাজানের মনে আরো কষ্ট বাড়লো। হায় হায়, তাহলে আমার নবীও কি আমাকে কিছুটা অপছন্দ করেন? নবীর মনেও কি তাহলে কিছুটা সন্দেহ ঢুকে গেল নাকি? কিছুটা সন্দেহ ঢুকে গেল নাকি? ভাইরা বন্ধুরা, ও ভাই, এবার একটু খেয়াল করে শুনুন। নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন বাপ মার বাড়িতে। গেলেন তো গেলেন, ভাইরা বাপ মার কাছে গেলেন, যা দেখেন মা বাবাও তারা চিন্তিত। আম্মাজান খান না, ঠিক মতো ঘুমান না, না খাইতে খাইতে একদম শুকায় কঙ্কাল সার হয়ে যাচ্ছেন। মা বারবার বুঝাইতে চেষ্টা করেন, মা সবর করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। মা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। মা সান্ত্বনা দেয়, তবু আম্মাদান খানা খান না। খানা তো পেটের ভিতরে যায় না। কারণ একজন পুত পবিত্র একজন মহিলার চরিত্রে যখন কলঙ্কের দাগ দেওয়ার চেষ্টা করা হয়, দুনিয়াতে এর চেয়ে বড় কষ্টের, এর চেয়ে বড় নির্যাতন, এর চেয়ে বড় নির্যাতন আর কিছু হয় না। একজন চরিত্রবান পুত পবিত্র নারীর চরিত্রে যদি কলঙ্ক লিপন করে দেওয়া হয়, এর চেয়ে বড় আঘাত তার জীবনে আর কিছু হয় না। কেমন করে সইবেন? একদিকে আল্লাহর নবীর পবিত্র বিবি, আরেকদিকে মিথ্যা অপবাদ। সাধারণ কোন নারী নয়, নবীর বিবি। মা যতই বুঝান মানেন না, সবর করতে পারেন না। একদিন আল্লাহর নবী নিজে এসে ঘরে ঢুকলেন। বাইরের ভিতরে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিলেন। পরামর্শ আবু বকর সিদ্দিকের নয়, কারণ সিদ্দিকের মেয়ে তো বাবার মেয়ের কাছ থেকে পরামর্শ কি বাবার কাছ থেকে কি পরামর্শ নিবি? হযরত ওমরের কাছ থেকে পরামর্শ নিলেন, ওসমান আলীর কাছ থেকে পরামর্শ নিলেন। তিনজনের এক কথাই, নবী গো, কসম করে আমরা বলতে পারি আয়েশা নিষ্পাপ, আয়েশা নির্দোষ, কোনো দোষ থাকতে পারে না। এইবার হযরত আলী শুধু একটা কথা বাড়ায় বলছেন, নবী গো, আমি কসম করে বললাম আম্মাদান আয়েশা নির্দোষ, কোনো সন্দেহ নাই। তবে ওনার আপনি যদি আরো অবার শিওর হতে চান, ইতমিনানে কলব হাসিল করতে চান,
ওনার দাসীকে আপনি জিজ্ঞেস করেন। নবীজি আম্মাজানের